আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রাইম নিউজ নেটওয়ার্কে। লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ অত্যাধুনিক ভূগর্ভস্থ স্থাপনা উন্মোচন করেছেন। লেবাননের সশস্ত্র গোষ্ঠী ভূগর্ভস্থ অস্ত্রভান্ডারের টানেলের ভিডিও প্রকাশ করে রীতিমতো কোণঠাসা করে ফেলেছে পশ্চিমা দেশ সহ ইসরায়েলের। এই সংগঠনটি শুক্রবার নিজেদের সামরিক মিডিয়া আউটলেটে প্রকাশিত ভিডিওতে ইমাদ-4 ক্ষেপণাস্ত্র সুবিধা প্রকাশ করেছে। বাইরের দিকে খোলা হয়েছে বিস্ফোরণের দরজাগুলো এবং এতে আছে দুর্বোধ্য টানেল নেটওয়ার্ক ক্ষেপণাস্ত্র লঞ্চ ব্যাট। এই যোদ্ধারা এর মাধ্যমে আগে থেকে ঠিক করে রাখা লক্ষ্যবস্তুর প্রজেক্টাইল উৎক্ষেপণের জন্য ব্যবহার করবে। এই টানেল ব্যবস্থাটি একটি অভেদ্য যোগাযোগ নেটওয়ার্ক দ্বারা সাজানো। এই টানেলের ভেতর দিয়ে খুব সহজেই ট্রাক সহ অন্যান্য বড় যানবাহন চলাচল করতে পারে। বাইরের বিশ্বের সাথে হিজবুল্লাহর ভয়ানক এই টানেল যুক্ত করার আধুনিক প্রযুক্তিও রাখা হয়েছে এবং এটি স্থাপনার অত্যন্ত শক্তিশালী একটি দিক। এই টানেলের মাধ্যমে মিনিটের মধ্যে লক্ষ্যবস্তুতে একসাথে অনেকগুলো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা যায়। আল মায়াদিন ব্যক্ত করেছে ইমাদ-4 একটি বিশাল লজিস্টিক টিম, যা নিশ্চিত ও নিরাপত্তা এবং উৎক্ষেপণ টিমের সুবিধা পাবে। পূর্ব নির্ধারিত পরিকল্পনার উপর ভিত্তি করে অভিযান শুরুর জন্য কাজ করবে এই টিমটি। তবে হিজবুল্লাহ এই গোপন টানেলের অবস্থান সম্পর্কে এখনও জানায়নি। এমনকি সংগঠনটি এও জানিয়েছেন যে বিদেশি গোয়েন্দাদের পক্ষে এটি খুঁজে পাওয়া অসম্ভব। হিজবুল্লাহ ভিডিও প্রকাশ করে ক্যাপশনে ইসরায়েলকে ভয়ানক এক সতর্কবার্তাও দিয়েছেন। তারা লিখেছেন, যদি লেবাননকে দখলদার বাহিনী আরেকটি যুদ্ধের আওতায় নিয়ে আসে, তাহলে তাদের এমন পরিণতির সম্মুখীন হতে হবে যা ইসরায়েল কখনো আশাও করেননি। ইরানের হামাস নেতা হানিয়াকে হত্যার পর ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে রীতিমতো সর্বাত্মক যুদ্ধের দাবানল বেজে উঠেছে। শুধু তাই নয়, প্রতিরোধ যোদ্ধারা হিজবুল্লাহর কমান্ডার ফুয়াদ শুকুর হত্যাকাণ্ডের প্রতিবাদে আরও তীব্র বেগে যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছে। হানিয়া হত্যাকাণ্ডের ঘটনায় ইরান প্রস্তুত ইসরায়েলের পাল্টা হামলার জন্য। অন্যদিকে হিজবুল্লাহ হানিয়া এবং শুকুর হত্যার প্রতিবাদে লেবানন সীমান্তে ইসরায়েলে হামলা আরও তীব্র করেছে। পশ্চিমারা ইরানের হামলায় ভয়ানক প্রস্তুতিতে ভয় পেয়েছে। তেল আবিবকে সাহায্য করার জন্যই মধ্যপ্রাচ্যে মোতায়েন করেছে সাবমেরিন, যুদ্ধজাহাজ সহ আধুনিক সব সমরাস্ত্র। এমনকি বাইডেন প্রশাসন হামলা না চালাতে তেহরানকে অনুরোধও করেছেন, কিন্তু ইরান কোনো অনুরোধই কানে তোলেননি। আয়াতুল্লাহ আল খামেনি হানিয়া হত্যার প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠেছেন। এই ছিল এখনকার আয়োজন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।